আসসালামু আলাইকুম। আজকে স্টক ইনসাইটস বিডি নামে আমাদের যে আরেকটা চ্যানেল আছে, সেই চ্যানেলে আমি ইন্ডেক্স নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। পাশাপাশি কিছু সম্ভাবনাময় ভালো শেয়ার নিয়ে আলোচনা করেছি। আজকে আমাদের এই চ্যানেলে পজিটিভ ট্রেডার বিডিতে আমরা আজকে মূলত ইন্ডেক্স এবং কিছু সেক্টরের শেয়ার নিয়ে আলোচনা করব, সেক্টর নিয়ে আলোচনা করব। ইন্ডিভিজুয়াল শেয়ার নিয়ে দু একটা আলোচনা হতে পারে বটে, কিন্তু মূল ফোকাসটা থাকবে সেক্টর এবং ইন্ডেক্সের ক্ষেত্রে। তো দেখেন, ইন্ডেক্স নিয়ে আমি আলোচনা করেছি, তারপরেও সংক্ষেপে বলি। এইখানে আমাদের আজকে একটা পজিটিভ ক্যান্ডেল প্রত্যাশা ছিল, পজিটিভ ক্যান্ডেল হয়নি, একটা ডজি ক্যান্ডেল তৈরি হয়েছে এবং প্রত্যাশিত জায়গাতেই ডজি ক্যান্ডেল তৈরি হয়েছে। ডজি মানে ইনডিসিশন। আশা করছি আগামী দিন এই ডজি ক্যান্ডেল একটা 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 গ্রিন ক্যান্ডেল প্রডিউস করবে। এবং আমরা আগামী ২-৩ দিন মার্কেট ভালো পাবো। ব্ল্যাক সানডের যে নাম, যে 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 কালিমা ছিল, আজকে সেটা অন্ততপক্ষে দূর হয়েছে। আজকের দিনের জন্য হলো, আজকে রবিবারের দিনের জন্য হলো। তবে আমরা খুব বেশি আশাবাদী হব না। মার্কেট খুব আগাতে পারবে না। আমরা এটা আশা করব না যে মার্কেট একদম ফেঁড়ে ফুঁড়ে ৫,৬৫০ পার করে ৭০০-৮০০ উপরের দিকে উঠে যাবে, এরকম হবে না। সময় লাগবে। মার্কেট এখানে যাবে, তারপরে আবার একটু কারেকশানে আসবে, আবার হয়তো উপরের দিকে গিয়ে নিচের দিকে নেমে আসবে এবং আমি মনে করি মার্কেট ৫,৩০০ প্লাস মাইনাস ৫০ এরকম জায়গাতে একবার আসবে। তো আমাদের করণীয় কি? প্রথমত হচ্ছে যে আমাদের হাতে থাকা যে শেয়ারগুলো আছে, সেই শেয়ারগুলো আমরা আপাতত প্যানিকগ্রস্ত হয়ে ছাড়বো না। তবে মার্কেট যদি ৫,৬০০ এরকম জায়গায় যায় এবং আমাদের যে শেয়ারগুলোর দাম অতিরিক্ত পড়ে গিয়েছে, যদি কেনা দামের কাছাকাছি আসে, তাহলে 50% শেয়ার ছেড়ে দিয়ে হাতে কিছু ক্যাশ রাখবো। প্রথম কাজ। সম্পূর্ণ শেয়ার ছাড়বো না। আমরা সম্পূর্ণ শেয়ার ছেড়ে মার্কেট থেকে বের হয়ে যাব। মার্কেট যদি ৫,৩০০ ব্রেক করে নিচের দিকে নেমে যায়, সেক্ষেত্রে আমরা বিবেচনা করব যে মার্কেট থেকে আমরা বিদায় নিব কিনা। কিন্তু আপাতত এই সময়ের মধ্যে, আগামী ২-৩ দিনের মধ্যে মার্কেট যদি উপরের দিকে যায় ৫,৬০০, ৫৯০, ৫,৬০০ এরকম জায়গাতে যদি মার্কেট যায়, আমাদের হাতে থাকা যে শেয়ারগুলো মানে 10% 12% দাম কমে গিয়েছিল গত ৩-৪ দিনের পতনে, তাদের কেনা দামের কাছাকাছি আসলে পারে বা কেনা দামে পেলে পারে, আমরা 50% শেয়ার ছেড়ে দিয়ে ক্যাশ করে রাখবো কিছু 50% টাকা। তো মোটামুটি বুঝতে পারছেন কি করব। এখন আমরা চলেন সেক্টর নিয়ে আলোচনা করি। প্রথমে আমরা ব্যাংক সেক্টর নিয়ে আলোচনা করব। ব্যাংক ব্যাংক সেক্টরে ১৭ টাকা ৬০ পয়সা পার করা ব্যাংকের জন্য বেশ টাফ। সহসাই এই জায়গা ব্যাংক পার করতে পারবে, এটা মনে করার কোনো যৌক্তিক কারণ নেই। কারণ আমি এর আগেও দেখিয়েছি, এখানে প্রচুর ভলিউম আছে। ভলিউম আছে এখানে, এখানে ভলিউম আছে। এরা চাইলে পারে এই ব্যাংক খুব দ্রুত এই অল্প ভলিউম নিয়ে পার করতে পারবে না। তবে আমরা আশা করছিলাম যে পরপর ৩টা রেড ক্যান্ডেলের পরে একটা পজিটিভ ক্যান্ডেল হবে। তো সেটা আমরা দেখতে পাচ্ছি যে গতদিনও একটা ইন্ডিসিশন ক্যান্ডেল ছিল, আজকেও একটা ইন্ডিসিশন ক্যান্ডেল দিয়েছে, দুইটাই স্পিনিং টপ। এটা কিন্তু স্পিনিং টপ ক্যান্ডেল। স্পিনিং টপ ক্যান্ডেল যেখানেই হোক একই নামে ডাকা হয়, স্পিনিং টপ। তো আমরা এখানে হয়তো একটা আপসাইড মুভ পেতে পারি আর একটা ক্যান্ডেল, কিন্তু এটা নিয়ে আমরা খুব বেশি উৎসাহিত হব না। ব্যাংক খুব উপরের দিকে উঠে একদম ১৭ টাকা ৬০ পয়সা এই লেভেলটা ভেঙে উপরের দিকে চলে যাবে, এইটা আমরা যেন না ভাবি। এখানে উঠে ব্যাংক কারেকশানে যাওয়ার সম্ভাবনা সমূহ কেমন, অন্তত পক্ষে এই লেভেলে ব্যাংক আর একবার নিচে নেমে আসার সম্ভাবনা আছে এই জায়গাতে। তবে উঠার আগে হয়তো সে উপরের দিকে, একটু উপরের দিকে উঠে তারপরে হয়তো নিচের দিকে নামবে, এরকম একটা সিনারিও হতে পারে। কেমন? তো আমরা একটু সতর্ক থাকবো। নতুন করে ব্যাংকে এন্ট্রি দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকবো আমরা। এটা আমরা ডেফিনিটলি ফলো করব। ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্স চলেন ইন্স্যুরেন্স সেক্টরটা একটু দেখি। ইন্স্যুরেন্স সেক্টরটা দেখেন, ব্যাংকের মতো ইন্স্যুরেন্সেরও একই অবস্থা, যেটা হয়েছিল আর কি, বেড়ে গিয়ে কমে গিয়ে আবার উপরের দিকে উঠে নিচের দিকে নামছে। যদি ইন্স্যুরেন্স সেক্টর এটা ব্রেক করে যায়, তাহলে পরে অনেকখানি বিপদের মধ্যে পড়তে হবে এই সেক্টরের বিনিয়োগকারীদের। সেক্ষেত্রে এটা নেমে নেকলাইন ব্রেক করলে পরে খুবই খারাপ। ডবল টপের নেকলাইন ব্রেক করলে পরে ইন্স্যুরেন্স সেক্টর আরও নিচের দিকে নামবে। হয়তো ৩৬-এ গিয়ে যদি যদি ব্রিচ করে আর কি, ৩৬-এ গিয়ে সে হয়তো উপরের দিকে এসে এরকম জায়গাতে এসে হয়তো আরও একটু নিচের দিকে নামবে। সেক্ষেত্রে বিপদের সম্ভাবনা আছে। এবং দেখেন, এইটা আমাদের অনেক আগে থেকেই ড্রয়িং করা একটা লাইন। সে লাইনে এসেই সে বাধাগ্রস্ত হয়েছে। আশা করছি যে আহ, সে এটা ধরে রাখার চেষ্টা করবে। ৩৭.৮ এই লেভেলটা, এটা ভেঙে গেলে পারে সেক্টরটা বিপদের মুখে পড়বে। লাইফ ইন্স্যুরেন্স
লাইফ ইন্স্যুরেন্স নিয়ে বরাবরই আপনাদেরকে আমি বলে আসছিলাম যে এই সেক্টরটা মোটেও ভালো নয়। আপাতত দূরে থাকেন এই সেক্টরটা থেকে। সাময়িক ২-১ টা শেয়ার দিয়ে আপনাদেরকে বোকা বানিয়ে দিয়েছে। কিন্তু আল্টিমেটলি এই শেয়ারটা এই জায়গাতে কোনোভাবেই যৌক্তিক ছিল না এরকম জায়গাতে শেয়ারটা। কেমন? এই জায়গাতে আমরা যদি একটু টেনে উপরের দিকে তুলি দেখতে পাবেন। জাস্ট এরকম জায়গাতে। আমাদের যারা ট্রেনিং পার্টিসিপেন্ট আছেন তারা বুঝতে পারছেন যে কেন আমরা এই জায়গাটাকে এত খারাপ বলছি। কিছু মানে আমি আমাদের ট্রেনিং পার্টিসিপেন্টদেরকে এমন অনেক পয়েন্টগুলো বের করে দিই যে পয়েন্টগুলো আপনারা বা আমরা সাধারণ যে এনালাইসিস করি সেগুলো দিয়ে আমরা ওখানে কল্পনাই করতে পারবো না। আমি এগুলোকে সুইট স্পট বলি। আমি এগুলোকে হিডেন স্পট বলি। খালি চোখে আমরা অনেকেই দেখতে পাই না এগুলো। কিন্তু এগুলো মার্কেটে মারাত্মক প্লে করে। আমি আমার ট্রেনিং পার্টিসিপেন্টদেরকে বলি যে আপনারা আমাদের কাছে কেন আসছেন শিখতে বলেন? আমরা কি এখানে কোনো গ্র্যাজুয়েশন ডিগ্রি নিতে আসছি? না পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি নিতে আসছি? আমরা এমন কিছু শিখতে আসছি যে শেখাটা আমরা কাজে লাগিয়ে মার্কেট থেকে কিছু আর্ন করতে পারি। যে শেখাটাকে কাজে লাগিয়ে আমরা স্মার্ট মানিকে বিট করতে পারি। স্মার্ট মানি ক্যান্ডেল তৈরি করে, স্মার্ট মানি ভলিউম তৈরি করে। আমরা সেই ভলিউম এবং ক্যান্ডেল রিড করে তাদেরকে বিট করব। প্রতিবারই বিট করতে পারবো তা না, কিন্তু আমরা চেষ্টা করব তাদেরকে বিট করতে। তো ঠিক এরকম একইভাবে সাপ্তাহিক চার্টে আমাদের ট্রেনিং পার্টিসিপেন্ট এক বাক্যে বলবে যে না এই জায়গাতে আমাদের আর লাইফ ইন্স্যুরেন্সে থাকা মোটেও যৌক্তিক না। দু একটা এক্সেপশনাল লাইফ ইন্স্যুরেন্স বেড়ে যেতেই পারে, কিন্তু অ্যাজ এ হোল সেক্টর এই সেক্টর মুখ থুবড়ায় পড়বে, এটা আমরা অনেক আগে থেকে আমি বলে আসছি, আপনারা যারা আমার ভিডিও দেখে আসছেন। তো এই বিষয়গুলো আমাদের জানা উচিত। আমরা পিন পয়েন্ট অ্যাকুরেসি দিয়ে বলতে পারি যে অমুক জায়গায় গিয়ে প্রাইস আর বাড়বে না ইনশাআল্লাহ। পিন পয়েন্ট অ্যাকুরেসি দিয়ে বলতে পারি এখানেই কিনতে হবে। পিন পয়েন্ট অ্যাকুরেসি দিয়ে আমরা বলতে পারি যে না এখন শেয়ার কেনা ঠিক হচ্ছে না। যেমনটা আমরা বলছিলাম ইন্ডেক্সের ক্ষেত্রে যে ৫,৫২৫ পার করতে পারবে না, ইন্ডেক্স পার করে দেখান। আমার ফেসবুক পেজে গেলে পাবেন আপনারা। ডিসক্রিপশনে ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে রাখবো আমি, আপনারা দেখতে পাবেন ইনশাআল্লাহ। আমাদের ফেসবুক পেজটা আপনাদেরকে একটু দেখায় আসি। এটা আমাদের ফেসবুক পেজ স্টক ইনসাইটস বিডি। এই নামে সার্চ দিলে আপনারা পাবেন। আমার এখানে স্পষ্টভাবে বলা ছিল যে মার্কেট পার করতে পারবে না ৫,৬২৫, কারণ ৫,৬০০ এটা ৪ দিন আগে দিয়েছিলাম, তারও আগে দেওয়া ছিল। আমরা স্পষ্টতই মার্কেট থেকে ১০ই ফেব্রুয়ারি মার্কেট থেকে বেরিয়ে গিয়েছিলাম। এটা একটা খুব মানে ট্রেডিং আওয়ারে এই পেজটাতে আমি খুব অ্যাক্টিভ থাকি। আপনারা যারা লাইক দেননি, আপনারা লাইক দিয়ে এটার সাথে অ্যাটাচড হয়ে নিন। যেটা বলছিলাম আরকি। লাইফ ইন্স্যুরেন্স আমার কাছে এই মুহূর্তে খুব একটা সুবিধার মনে হচ্ছে না। সেক্টর ২-১ টা শেয়ার বাদ দিয়ে অধিকাংশ শেয়ারই আপাতত পড়ে যাওয়ার সম্ভাবনা অধিক। সুতরাং আমরা এই সেক্টর থেকে দূরে থাকবো। আইটি সেক্টর নিয়ে একটু আলোচনা করি। আইটি সেক্টর। এই সেক্টরের শেয়ার দেখেন সুন্দর। সাপ্তাহিক চার্টে আছে, আমরা আমার ডেইলিতে যাবো। ও ও একটা সুন্দর জায়গা ব্রেক করে উপরের দিকে উঠে আসছে। আমরা যদি দেখতে যাই এই জায়গাটা ব্রেক করে উপরের দিকে উঠে আসছে। সেকেন্ড ব্রেকআউট করেছে এই জায়গাতে। তো ঠিক আছে, সেক্টর আইটি সেক্টর মোটেও খারাপ নাই, সেক্টর ভালো আছে ইনশাআল্লাহ, এবং আশা করছি যে এই সেক্টরের মুভমেন্ট আমরা পাবো আইটি সেক্টরের। এটা একটা সম্ভাবনাময় ভালো সেক্টর। কেমন? এই সেক্টর যদি কমেও ৩৪ টাকা দিকে নামতে পারে বটে, কিন্তু আমরা এই সেক্টরে যারা আছি তারা আমরা এই সেক্টর নিয়ে ঘাবড়াবো না। এই সেক্টরটা একটা সম্ভাবনাময় একটা সেক্টর। তারপরে ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টরটাতে দেখি। ফার্মাসিউটিক্যালস কেমিক্যাল সেক্টরটা একদম বেশ ভালো রকমের একটা কারেকশন হয়েছে। আমরা এটাকে কোথায় থামাবো? চলেন সাপ্তাহিক চার্টটাতে একটু দেখি এটাতে। তাহলে বিষয়টা পরিষ্কার হবে। ইয়েস, সাপ্তাহিক চার্টে। সাপ্তাহিক চার্টে ফার্মাসিউটিক্যাল সেক্টরের আর একটু পড়ার হয়তো স্পেস আছে। হয়তো, হয়তো। এরকম জায়গায় হয়তো নামতে আমাদের এখানে একটা হ্যামার আছে দেখতে পাচ্ছেন? এই যে এখানে আমাদের একটা হ্যামার আছে। সো এখানে আরেকটু নামার দিয়ে এইটুকু নামার হয়তো স্পেস আছে ফার্মাসিউটিক্যাল সেক্টরে। আশা করছি আজকে ভালো ভলিউম পেয়েছে। আশা করছি এই সেক্টর আগামী ২-১ দিনের মধ্যে ঘুরবে। কিছু শেয়ার আছে মুভমেন্টে গিয়েছে। আইবিপি অন্যতম একটা। আমরা আইবিপি হোল্ড করছি ১২ টাকা ৮০ পয়সা থেকে। আশা করি এই শেয়ারটা আমাদের একটা ভালো প্রফিট দিয়ে যাবে। তারপরে নাভানা ফার্মা শেয়ারটা দেখেন, সাপ্তাহিক চার্ট দেখেন। নাভানা ফার্মা এই শেয়ারটা অল ওকে। আমি সাপ্তাহিক চার্টটা দিয়ে আপনাদেরকে দেখাই। উইকলি দেখেন ওকে সুন্দর ট্রেন্ড লাইনের উপরে দেওয়া আছে নাভানা ফার্মা। এখানে ট্রেন্ড লাইনটা সাপোর্ট দেওয়া আছে। তারপরে ট্রেন্ড লাইনটা ব্রেকআউট করে উপরের দিকে উঠে আসছে। আপনি কি মনে করেন খুব সহসাই এই ট্রেন্ড লাইন ব্রেক করে নিচের দিকে নেমে যাবে?
এই শেয়ারটা কালেক্ট করার মতো একটা শেয়ার, এবং এই শেয়ারটা ধরে রাখলে পরে আমি আশা করছি অদূর ভবিষ্যতে এটা একটা লং টার্মে রাখার মতো একটা শেয়ার। 84 থেকে 85 এই লেভেলটা এই শেয়ারটাতে পাওয়া খুবই যৌক্তিক। দেখা যাক, যদি কিনেন এই শেয়ারটা তাহলে স্টপ লস কোথায় হবে এই শেয়ারটাতে? এই শেয়ারটার স্টপ লস হবে খুব সুন্দরভাবে এই সবুজ ক্যান্ডেলটার গোড়ার নিচে, এইখানে মোটামুটিভাবে 54 টাকা। চেষ্টা করেন কত মিনিমাম, যদি পাওয়া যায়, যদি 58-57 টাকাতে পাওয়া যায় শেয়ারটাতে এন্ট্রি দিতে ভুল করা উচিত না। এটা একটা ভালো সম্ভাবনাময় শেয়ার। একই ধরনের মানে সেক্টরের মধ্যেই আমি কিছু শেয়ার নিয়ে আলোচনা করি। একই ধরনের সম্ভাবনা শেয়ার হচ্ছে রহিমা ফুড। রহিমা ফুড শেয়ারটা সুন্দর, আমি আপনাদেরকে দেখাই। আমাদের পার্টিসিপেন্টের আমি একটা প্যাটার্ন শেখাই, প্যাটার্নটার নাম হচ্ছে লিব্রা প্যাটার্ন। লিব্রা মানে হচ্ছে দাঁড়িপাল্লা। কেমন, কত চমৎকারভাবে দেখেন ও, আমরা ওই ইয়াতে হ্যামারটাকে দেখেছিলাম, মনে আছে আপনাদের? ওই আইটি সেক্টরে দেখেন, এখানে একটা হ্যামার, এখানে একটা হ্যামার। এই হ্যামারগুলো আমাদেরকে বলছিল যে এই জায়গাতে কিছু একটা আছে যে প্রাইসকে উপরের দিকে ঠেলে তুলে দিচ্ছে। ঠিক সেরকমভাবে এখানেও একটা দেখেন হ্যামার হয়েছে, সুতরাং এই হ্যামারটা তুলে দিয়েছে। জাস্ট এই হ্যামারের নিচে স্টপ লস সেট করে শেয়ারটা কেনার চেষ্টা করতে হবে। কোথায় কেনার চেষ্টা করবেন? এই 36 টাকা 37 টাকা এরকম জায়গায় এটুকু স্টপ লস নিয়ে শেয়ারটা কিনতে পারে। এর প্রফিট টার্গেট অনেকখানি উপরে, অনেকখানি উপরে, নিয়ার অ্যাবাউট 250 টাকার মতন বা 100 টাকার মতন প্রফিট টার্গেট আছে। যারা একটু দীর্ঘমেয়াদে বিনিয়োগ করতে চান তাদের জন্য রহিমা ফুড একটা ভালো শেয়ার। শেয়ারটা বেড়ে গিয়েছে কতদিন, শেয়ারটা কমে আসছে, ভালো ভলিউম নিয়ে বেড়েছিল কতদিন, শেয়ারটা কমে আসছে, কমার উপরে শেয়ারটা কেনার চেষ্টা করতে হবে। আশা করি ভালো ফলাফল পাওয়া যাবে এই রহিমা ফুডে। তো ঠিক আছে, চলেন আমরা সেক্টর নিয়ে কথা বলি। ফার্মাসিউটিক্যাল সেক্টর গেল, এরপর চলেন ইঞ্জিনিয়ারিং সেক্টর। ইঞ্জিনিয়ারিং সেক্টর, ইঞ্জিনিয়ারিং সেক্টরের ক্ষেত্রে আপনি সুন্দর, আমাদের সেক্টরটা সাপ্তাহিক চার্ট দিয়ে দেখি আমরা। আমাদের এখানে একটা বিশাল বড় একটা ইনগালফ ক্যান্ডেল ছিল, আমাদের এখানে একটা সাপোর্ট রেজিস্ট্যান্স দেখেন এরিয়া আছে, সাপ্লাই ডিমান্ড এখানে, এখানে, তারপরে এখানে, এখানে এটা পার হয়ে গিয়েছে সেক্টর। সুতরাং আমাদের একটা বড় বাধা সে পার করেছে। এখন কি হবে বলেন? দেখেন এটা সুন্দর পার করে গিয়েছে। ডেইলি চার্টে কত চমৎকারভাবে বুঝতে পারছেন আপনারা, এইটা এইখানে, এইখানে পার করে গিয়েছে, রিটেস্ট করতে আসছে। আশা করছি ইঞ্জিনিয়ারিং সেক্টর ভালো হবে, আশা করছি। ইঞ্জিনিয়ারিং সেক্টরের মধ্যে চলেন দেখি পড়ে থাকা কিছু শেয়ার দেখি। গোল্ডেন সান, তারপরে এসালে আমরা দেখবো। গোল্ডেন সান দেখেন ও অনেকখানি পড়ে গিয়েছে, ফিবোনাক্কি টানেন। না, এটা আমি কিনতে বলছি না, কিন্তু এগুলো ভালো শেয়ার। এর সম্ভাবনাময় শেয়ার যদি ইঞ্জিনিয়ারিং সেক্টর মুভ করে, ওকে এখান থেকেই বাড়তে হবে, তা না হলে ও আবার পড়ে যাবে। তো যাই হোক, ইঞ্জিনিয়ারিং সেক্টর নিয়ে আমার তেমন কোনো স্টাডি নাই আজকে, সো আমি এটা নিয়ে কথা বলি না। গোল্ডেন সানটা এমনি আমি দেখলাম একক শেয়ার হিসাবে, এটা আমার পছন্দের শেয়ার আজকের তালিকাতে ছিল না। যাই হোক, শুধু সেক্টর নিয়ে আলোচনা করবো আজকে, শেয়ার নিয়ে, ইন্ডিভিজুয়াল শেয়ার নিয়ে আলোচনা করবো না। টেক্সটাইল সেক্টর, টেক্সটাইল সেক্টর, টেক্সটাইল সুন্দর। টেক্সটাইল সেক্টরে দেখেন আমাদের এখানে সুন্দর একটা ব্রেকআউট করেছে ও, ও ও বাধাগ্রস্ত হয়েছে উপরে গিয়ে। সাপ্তাহিক চার্টে একটু চলেন দেখে আসি। ওকে ফাইন, সাপ্তাহিক চার্টে গিয়ে দেখেন ও এটা পার করে গিয়েছে, পার করে গিয়ে রিটেস্ট করতে আসছে। আমরা দেখব টেক্সটাইল সেক্টরটা এই জায়গাতে কি আচরণ করে। সেক্টর যদি আমরা সেক্টরকে আমরা ভালো বলবো যদি এটা পার করতে পারে। এটা কত, 32 টাকা 33 টাকার লেভেল, এখন আছে 31 টাকা 20 পয়সা, এই 2 টাকার লেভেল পার করতেই হবে এবং ইমিডিয়েট। ও নিচের দিকে নামলে পারে খারাপ হয়ে যাবে, নিচের দিকে নামলে পারে এই লেভেলে চলে আসবে সেক্টর, এই লেভেলে চলে আসবে। সুতরাং যে কোনো মূল্যে এই হলুদ যে রেখাটা আছে এইটা নিচের দিকে নামা যাবে না, নামলে পারে প্রাইসটা নিচের দিকে নেমে যাবে। আমরা সতর্ক থাকবো। এর মধ্যে দিয়ে কিছু টেক্সটাইল বেশ ভালো লাগছে। সোনারগাঁ টেক্সটাইল নিয়ে আমি গতদিনকে আমার স্টক ইনসাইটস বিডিতে ভিডিও দিয়েছিলাম, দেখেন শেয়ারটা বেড়ে গিয়েছে, আমরা এখানে কিনতে বলেছিলাম। তারপরে সিমটেক্স, এই শেয়ারটা বেশ ভালো কন্ডিশনে আছে, এরকম জায়গা থেকে রিভার্স করার একটা সম্ভাবনা আছে। সিমটেক্স যদি এরকম জায়গা থেকে রিভার্স না করে তাহলে সিমটেক্স আরও খানিক পড়ে যাবে। হয় এখান থেকে ঘুরতে হবে, তা না হলে সিমটেক্সকে নেমে আসতে হবে এই 21 টাকা 22 টাকার ঘরে। ডু অর ডাই সিচুয়েশন, হয় এখন, না হলে পরে আরও আরও এটুকু নামতে হবে। সো আমরা যারা একটু রিস্ক টেকার তারা এই জায়গাতে শেয়ারটা 23 টাকাতে শেয়ারটা কিনে দেখতে পারি যে আমাদের এখানে লাইফ আমাদের 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 ফেভার করে কিনা এই শেয়ারটা। তারপরে অলটেক্স,
টেক্সটাইল সেক্টরে এই শেয়ারটা একদম ডুপ্লিকেট কপি করে আছে জিকো বলপেনের ক্ষেত্রে। দেখেন এইটুকু দেখেন, আমরা দেখি জাস্ট জাস্ট এইটুকু আমরা দেখব, এইটুকু আমরা দেখি অলটেক্সের ক্ষেত্রে। আর চলেন যায় দেখি জিকু বলপেনের ক্ষেত্রে। বলপেন জিকু বলপেনের ঠিক এই জায়গাতে দেখেন একদম সেম সিনারিও তৈরি করে আছে। ঝুঁকি নেন না একটু, ঝুঁকি নিয়ে শেয়ার কিনেন, লস স্টপ লস সেট করে নিন। আমরা কোথায় স্টপ লস নেবো এটা ডেফিনেটলি ঠিক করে নিব। এটা আমাদের ট্রেড প্ল্যান করতে হবে আমাদেরকে। দেখেন আমরা সকালে কি খাবো, দুপুরে কি খাবো, রাত্রে কি খাবো, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার কি করব, আমরা প্রি প্ল্যান্ড আগে থেকে পরিকল্পনা করে রাখি কিন্তু। যে এবং অনেকে করে কি সাপ্তাহিক পরিকল্পনা করে রাখে, শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার কে কোন বারে কি খাবে সব ঠিক করা থাকে। অথচ আমরা একটা ভীষণ ইম্পর্টেন্ট একটা কাজ, আমরা একটা ব্যবসা করি, কোনো ট্রেড প্ল্যান থাকে না। এটা কি শোভন হয়? আমাদেরকে ডেফিনেটলি একটা ট্রেড প্ল্যান থাকা উচিত। কোথায় শেয়ার কিনবো, কতটুকু প্রফিট নিব, কতটুকু যদি প্রফিট না হয় কতটুকু লস নিব, এবং কতগুলো শেয়ার কিনবো, আমার কাছে কতগুলো টাকা আছে এবং কতগুলো শেয়ার কিনলে পারে আমি শান্তিতে ঘুমাতে পারবো, আমার স্লিপিং পয়েন্ট ঠিক থাকবে। এই জিনিসগুলো আমরা খেয়াল রাখবো। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি আমার সাধ্যের বাইরে গিয়ে শেয়ার কিনবো না, আমি আমার সাধ্যের মধ্যে শেয়ার কিনবো। সাধ্যের বাইরে গিয়ে শেয়ার কিনলে পারে রাত্রে ঘুম হবে না, সাধ্যের মধ্যে বাইরে গিয়ে শেয়ার কিনলে পারে প্রফিটও নিতে পারবেন না। অল্প একটু বাড়বে তো ভয়ে আপনি তটস্থ হয়ে থাকবেন। যদি পড়ে যায় আবার দেখা গেল যে শেয়ারটা 10 টাকা বাড়লো কিন্তু আপনি 2 টাকাতে প্রফিট শেয়ারটা প্রিম্যাচুর শেয়ার সেল করে দিলেন। এটা অতিরিক্ত শেয়ার কেনারই ফল কিন্তু। আবার একটা শেয়ার যদি কোনো কারণে নিচের দিকে নেমে যায় তাহলে পরেও কিন্তু আপনি ওই শেয়ারটা থেকে আর প্রফিট করতে পারবেন না, ওই লস দিতে পারবেন না। ফলে হবে কি, ফলে আস্তে 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 10 লক্ষ টাকার শেয়ার কমতে 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 5 লক্ষ টাকা চলে আসবে, আপনার 50% লস হয়ে যাবে। তো এই যে লস হলে পরে লসটা আপনি নিতে পারছেন না, বা অতিরিক্ত লাভ হলে লাভটাও নিতে পারছেন না, এটা প্রধান কারণ হচ্ছে লট সাইজ ঠিক না থাকা। আপনার কাছে কতগুলো টাকা আছে এবং সে টাকাগুলোতে কতটুকু শেয়ার আপনি কিনবেন, এই বিষয়গুলো আমাদেরকে ঠিক রাখতে হবে। এবং এই জন্য আমাদের ট্রেড প্ল্যান দরকার। এই ট্রেড প্ল্যান আমাদের অবশ্যই থাকতে হবে। ট্রেড প্ল্যান করে আপনি কিনেন, অলটেক্স কিনেন, অলটেক্স কিনেন। অলটেক্স চমৎকার জায়গাতে আছে। এই জায়গাতে শেয়ারটা যদি কিনেন তাহলে পারে জাস্ট ছোট্ট একটা স্টপ লস নিয়ে চেষ্টা করবেন শেয়ারটা কেনার। 14 টাকা ঘরের মধ্যেই স্টপ লস সেট করে দিবেন। জাস্ট আরেকটু নিচের দিকে নামাই দিই। এই 13 টাকা, 1 টাকা স্টপ লস, মোটামুটি 7-8% স্টপ লস সেট করে দিয়ে একটা সার্টেন অ্যামাউন্ট, আপনার কতটুকু টাকা আছে, কতটুকু ঝুঁকি নেবেন, আমি প্রত্যেকটা শেয়ারের ট্রেড প্ল্যান রেডি করে দিই আমার গ্রুপ মেম্বারদেরকে দিয়ে আমরা শেয়ার কিনি। কিনেন এই শেয়ারটা, দেখেন আপনাদেরকে অনেক উপরে নিয়ে যাবে ইনশাল্লাহ, আশা করা যাচ্ছে। তো আর কি সেক্টর আছে বলেন এর মধ্যে? উম, হুম, মোটামুটি আর না ভিডিও বড় করি, এপ্রিলের সময় আগে আসছে, আজকে এটুকুই থাক। সবচেয়ে সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা শিখে ট্রেড করি। আমি একটা ট্রেনিং কোর্স পরিচালনা করি, আগামী রমজানের পরে আমাদের ক্লাস শুরু হবে। আপনারা যারা করতে চান, তারা ক্লাস ট্রেনিং নিতে চান, তারা আমাদের সাথে রেজিস্ট্রেশন করে রাখেন। ট্রেনিং আপনার রমজান ফার্স্ট শুক্রবারে আমরা ক্লাস শুরু করব। আমার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ নাম্বার 01921931195। আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, কনসালটেন্সি গ্রুপ আছে, যেখানে আমরা শেয়ার কেনাবেচা করার পরামর্শ দিই, ট্রেড প্ল্যান তৈরি করে দিই, কোথায় প্রফিট নিব, কোথায় প্রফিট বুক করব, এই বিষয়গুলো আমরা উল্লেখ করে দিই। তো আপনারা ইচ্ছা করলে সেই গ্রুপেও জয়েন করতে পারেন। ব্যবসাটা আমরা সবাই মিলে একসাথে করতে চাই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।